हर विधि रावण नष्ट वेस्ट बेंगल का और वेस्ट बेंगलेर पुरुलिया जिला नेतुड़िया थाना और रायबांध पोस्ट ऑफिस अंचल गुनियाड़ा এইগুলোর জমিগুলো কৃষি জমি কিছুটা ডিবিসি কোম্পানি জলে ডুবিয়ে দিয়েছে অনেক গ্রাম। তারপর রঘুনাথপুর মহকুমার এরিয়াতে কিছু জায়গায় পাওয়ার প্ল্যান্ট রঘুনাথপুর নামে তৈরি হয়েছে। অনেক কৃষি জমি আর এগুলো তো নেট ভালো চলে না, মানে 100 বছর ভারত স্বাধীন হওয়া 75 বছর হয়েছে, কিন্তু এই এরিয়াগুলো ভারত স্বাধীন হওয়ার 100 বছর পিছনে চলছে। এই যেগুলো জনবসতি এরিয়াতে মানুষগুলো বাস করত, তাদেরকে এমনভাবে কোণঠাসা করে মাছ ধরার ঠেলা জাল থেকেও কঠিনতর যে ঠেলা জাল, যেটা আড়া জাল থেকেও কঠিনতর যেগুলো ঘেরা জাল দিয়ে এমনভাবে লোকগুলোকে ঘেরাও করছে। ফার্স্টে জল দিয়ে ঘেরাও করলো দামোদর নদী, গ্রাম উদ্বাস্তু করে জল ভরিয়ে তারাকে কোণঠাসা করে ছোট ছোট গ্রামে ছোট ছোট বাড়িতে থাকতে হলো। ওই দাদুর আমল পেরিয়ে গেল, বাবাদের আমল পেরিয়ে গেল, এখন আমাদের আমলও এই অবস্থা। তাহলে ইংরেজ চলে গেল, মুঘল চলে গেল, এখন পাটিপুটির যুগ চলছে, কোম্পানির যুগ। যে পার্টি হোক একটা একটা কোম্পানি রেজিস্ট্রি করে ওই পার্টির সংবিধান তৈরি হয়, আর ওই পার্টি চালনা করার জন্য পয়সা কাটমানি তৈরি হয় কোম্পানির মালিকদের কাছ থেকে। এইভাবে জনগণ যে এমএলএ এমপি তৈরি করে, মানে নামে এমএলএ এমপি, কিন্তু ওই যেটা গিরগিট রং বদলে, ঠিক মানুষও এখন রং বদলাচ্ছে। যে দাদুর আমলে ছিল কংগ্রেস, ওই হচ্ছে এখন হয়েছে সিপিএম, ওই হয়েছে টিএমসি, ওই হয়েছে বিজেপি, আবার অন্য কোনো পার্টিতেও চেঞ্জ হতে থাকলো, মানে মানুষও গিরগিট হয়ে গেছে। এখন এইভাবে জনগণের যে জমির মালিকত্ব দাদুর আমলে, ওইটাও শেষ করে দিচ্ছে। মানে রিফিউজি কেমন করে তৈরি করা যায়। বাংলাদেশি ভারতে এলে তার যেমন কিছুই নেই জমি বাড়ি, এখন ভারতীয় দিগকেও কেমনভাবে রিফিউজি বানা যায় কোম্পানির তরিকা এমনভাবেই চলছে। উদ্বাস্তু করে ওর জমি নেওয়া হওয়ার পরে ওর নামে কিছু থাকছে না,
তাতে আসবার দিনে মানে 2025-এর পর ভারতীয় অনেক জমি ছাড়া রিফিউজি তৈরি হয়ে যাবে। অতএব কোম্পানি, এখনকার কোম্পানি আর আগের ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিবর্তন নেই। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কানুন 1861 কানুনে পুলিশ পরিচালনা করছিল, এখন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে ওই আইনটাকেই মেনে চলে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা চালাচ্ছিল, এখন ভারতের মধ্যে কোম্পানিগুলো এমনই চালাচ্ছে, তাতে ডিভিসি কোম্পানি হোক আর টেলকো কোম্পানি হোক আর ন্যাশনাল কোম্পানি হোক আর ठुरगा প্রকল্পই হোক আর डेवलपमेंट का नाम पे ही হোক। আর গ্রামে গঞ্জে যেটা জনগণের নামে চাল বাড়ি, এগুলো প্রলোভন, রেনেসাঁস যেমন আমেরিকায় হয়েছিল, ইউরোপে নবজাগরণ আন্দোলন যখন করলো জনতা, তখন বলছে স্যুপ খাওয়াও, স্যুপ, ভকে মরছে কিন্তু স্যুপ খাওয়াও। ভারতেও কিছুদিন পরে মনেই হবে চাষের জমিগুলো সব শেষ হয়ে যাবে ফ্যাক্টরির আন্ডারে, তারপরে ওইগুলো ভূতলীয় জায়গা হয়ে যাবে। কেননা মানুষ তো থাকবে না, সব মরে শেষ হয়ে যাবে। কিছুটা করোনাতে শেষ হয়ে যাবে, কিছুটা তো ভুখমরিতে শেষ হয়ে যাবে। তখন এমএলএ এমপিও বনতে পারবে, একজন দুজন ভোট দিয়ে এমপি এমএলএ বনবে। কেননা মানুষের গ্রামে গঞ্জে যে হালত দেখতে পাওয়া যাচ্ছে, 40 বছরের ছেলে মেয়েরা বৃদ্ধের মতো কাঠ লকড়ির মতো দেখাচ্ছে, মদ খেয়ে লাইসেন্স তৈরি হচ্ছে মদের দোকান, আর ডাক্তার হ্যান্ডবিল ছাপাচ্ছে মদ ছাড়ানোর। মানে এক হাতে বিষের ভাণ্ড, এক হাতে ফুলের মালা। এই হচ্ছে আধুনিকত্ব ওয়েস্ট বেঙ্গল। रिसर्च করে দেখলাম। सभी को नमस्ते। ভিডিও কেমন লাগে কমেন্ট করে জরুর বলবেন।